হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার, আজ নভেম্বরের প্রথম সোমবার। আর নভেম্বর মানেই ওয়েদারে একটা অদ্ভুত চেঞ্জ এসে যাওয়া। একটা সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, যেটা ঠান্ডার হাওয়া, আর বলছে আমাদেরকে যে ঠান্ডা আমি আসছি। তো যাই হোক, ঠান্ডা এসে পড়ুক, যাই হোক, আমার শীতকাল যতই অপছন্দ হোক, আর শুধু আমাকে দিয়ে তো এই পৃথিবী নয়, সমস্ত মানুষকে দিয়ে এই পৃথিবী, তো বেশিরভাগ মানুষেরই শীতকাল পছন্দ, আমার নয়। তো যাই হোক, আজকে সকালবেলা বাবুইকে স্কুলে দিয়ে ফেরার সময় তমাল ফুল নিয়ে এসেছিল। আর সোমবার আমার একটু পর পুজোর চাপটা বেশি থাকে। তো যাই হোক, একটা স্থলপদ্ম, দুটো এমনি পদ্ম ফুল নিয়ে এসেছিল। তবে এই পদ্ম ফুল দুটো, মানে দুটো যে জলপদ্ম, এই দুটো গতকালকের আনা, এটা আমি জলে দিয়ে রেখেছিলাম। আর স্থলপদ্মটা তমাল আজকে এনে দিয়েছিল। ওই যে বললাম, আজকে সোমবার, একটু পুজো পাঠ করবো। তো সেই জন্য ঘুম থেকে উঠে বাবুইকে স্কুলে পাঠিয়ে স্নান সেরে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর আজকাল তো কাজের চাপটা একটু কম, তাই মোটে দুটো চাদর কেচে ছাদে মেলে দিলাম। আজকে আমি ভেবেছিলাম কাচবো না, তাও কেচে ছাদে মেলে দিয়েছিলাম। তো ঠাকুরকে পুজো দেওয়া শুরু করলাম, যেমন করে করে আমরা সবাই যেমন করে করে থাকি সেইভাবেই। তবে আমি না একটু বেশি করে ফুল দিয়ে পুজো দিতে পছন্দ করি। একদম যখন ছোট ছিলাম, যখন পুজো করতাম, একদম ছোট নয়, মানে আমার পুজো করার ক্যাপাসিটি ছিল সেই সময়কার কথা বলছি, আমার মা অল্প দিয়ে পুজো করে দিত, অল্প ফুলে পুজো করতো না। আমার একটু বেশি বেশি ফুল চাই, গাছ থেকে বেশি ফুল তুলতাম, বেশি ফুল কিনে আনতে বলতাম, তো এইসব। তো যাই হোক, পুজোটা কমপ্লিট করলাম। আর আজকে যেহেতু বিশেষ করে পদ্ম ফুল দুটো আছে না, সেই জন্য এত ভালো লাগছে দেখতে ঠাকুরের জায়গাটা, আছে কি বলবো। আর আজকে আমার একটু যেহেতু দেরি হয়েছিল, আজকাল একটু দেরিই হয়, কারণ আমি একটু দেরিতেই উঠি। তো সেই জন্য তমালকে বলেছিলাম, তুমি তোমার মতন চা করে খেয়ে নিও, আমার ঠাকুর ঘর থেকে নামতে একটু দেরি হবে। তো পুজো দিয়ে কমপ্লিট করে নিয়ে আমি নেমে এলাম নিচে। তো নিচে এসে ভাবলাম চা বসাই, তো চাটা আমি বসিয়েও দিয়েছিলাম। তো বসিয়ে দিয়ে আবার হাত ফাত ধুয়ে আবার রান্নাঘরে এলাম। তো এক কাপ গরম গরম চা এখন একটু শান্তিতে খেয়ে নিই। তমালের হাতে চা আমার না খুব একটা ভালো লাগে না, ভীষণ কম লিকার দেয়, যার ফলে আমি একেবারেই ওর হাতের চাটা খেতে পছন্দ করি না। তো আমি আমার মতন করে চা করলাম। না হলে তমালকে যদি বলতাম যে আমি শঙ্খ বাজালে তুমি একটু এই চা করো, তাহলে তমাল অবশ্যই করে দিত। তবে আমার ওর হাতের চা খেতে ভালো লাগে না। মাঝে সাঝে কচিত কারণে আমি খাই ওর হাতের চা, নচেত আমি ওর হাতের চা একদমই পছন্দ করি না। তো চাটা ছেঁকে নিয়ে একটু শান্তিতে বসে এখন আমি চা খাবো। বাবুই যেহেতু স্কুলে গেছে, ঘর দোর একেবারে শান্ত। তো ব্রেকফাস্ট আজকে সেরকম কিছু না, গতকাল রাত্রে তমাল নিয়ে এসেছিল তন্দুরি রুটি আর আলুর দম। তো সেইটাই অনেকটা আছে, সেটা দিয়েই ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর তার আগে বিছানাপত্রটা গুছিয়ে নিই, চা খাওয়া হলো, তো আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা হাফ গোছানো ছিল, হাফ না গুছিয়েই চলে গিয়েছিলাম। আর তমাল তো বাবুয়ের ঘরের বিছানাটা গুছিয়ে দেবে, আর আমি এইটা গুছিয়ে নিই আপাতত।
আমি না প্রথমে ভেবেছিলাম যে আজকে চাদরটা চেঞ্জ করে দেবো, তারপর ভাবলাম দেখি পরের 2-1 দিনের মধ্যে করে দেব। তো সাদা চাদর বেশি দিন পাতাও যায় না আর রাখাও যায় না, তোলাও যায় না। তো ভাবলাম যাই হোক এবার 2-1 দিন পর চেঞ্জ করে দেব। তো ঘরদোরটা আমি ভাবলাম একটু ঝেড়ে ঝুড়ে নিই, এদিক ওদিক ঝুলটুল পড়েছে, ধুলো টুলো পড়েছে, তো সেইগুলো ভাবলাম ঝেড়ে নিই। তো সেই মনে করে প্রথমে ঝাড়াঝাড়ি কাজ শুরু করলাম। আসলে প্রত্যেক দিনই জিনিসপত্রে ভীষণ ধুলো পড়ে, যার জন্য না ঝাড়লেই হয় না। প্রত্যেক দিনই আমার ব্লগে কিছু না কিছু ছোটোখাটো সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি। তো সেখানে একটা কমেন্ট ভালো লাগলো পড়ে, যে বিউটিস মেকওভার লাইফ ব্লগ না লাইফস্টাইল বা ডেলি ব্লগ এইরকম চ্যানেল থেকে আমাকে ছোট্ট একটি বোন বা আমার দিদিভাই যাই হোক না কেন উনি কমেন্ট করেছেন যে তোমার এই ছোট্ট গল্পটা ভালো লাগলো। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার ব্লগ নিয়মিত দেখার জন্য। থ্যাংক ইউ। তো এইদিকে মোটামুটি ঘরদোরটা আমি গুছিয়ে টুছিয়ে নিয়েছি, আর রান্না তো করতে হবে। তবে তার আগে একবার ভাবলাম বাবুয়ের ঘরে না বুকশেলফটা একটু আগোছালো হয়ে আছে, আমি ভাবলাম আগে এই ঘরের কাজটা কমপ্লিট করে ওই ঘরে যাব। তো এই বলে আমি সোজা চলে এলাম ওর ঘরে। অনেক বই খাতা থাকে এদিক ওদিক, তো সেগুলো ও নিজেও গোছায়, কখনো কখনো আমিও গুছিয়ে দিই। তো এই কদিনে আমি ভাবলাম একটুখানি গুছিয়ে দিই, কদিন ওই গোছাচ্ছিল, তো আজকে একটু সময় আছে হাতে, সেই জন্য ভাবলাম আমি গুছিয়ে দিই। আরও একটা কমেন্টের কথা বলছি, কাবেরী সূত্রধর দিদিভাই একটা কমেন্ট করেছে, যে উনি বলেছেন যে জিওল মাছে একটু লবণ দিলে না একটু রাখলে ওরা মরে যায়। হ্যাঁ এটা আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার না জিওল মাছে খুব 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 অস্বস্তি হয়। অ্যাকচুয়ালি মাছ খেতে আমি না বিরাট কিছু ভালোবাসি না, আর জিওল মাছ বা পুকুরের মাছ আমার দেখলেই না কেন হয়, বিশেষ করে জিওল মাছ। মানে যেদিনকে আমাদের জিওল মাছের রেসিপিটা কী জানি, যেদিনকে জিওল মাছ রান্না হলো, মেবি সেই ব্লগটা আমি শেয়ার করেছিলাম, আপনারা বিশ্বাস করুন ওই দিনকে আমি শুধু ঘি আর চিপস দিয়ে ভাত খেয়েছি, কিছু করিনি আর। কারণ আমি জানি তমাল ভীষণ তৃপ্তি করে শুধু ওইটুকু দিয়েই ভাত খাবে। মেবি ফ্রিজে কিছু ছিল, আর বাবুইয়ের যেহেতু শরীরটা খারাপ, ও আর ওই মাছের ঝোল ছাড়া কিচ্ছু খাবে না, সেজন্য আমি আমার জন্য একটা আলু সেদ্ধ দিতে ভুলে গিয়েছিলাম, নাহলে আলু সেদ্ধ দিয়ে রান্না করে নিতাম আমি, খেয়ে নিতাম আমি। তবে যেহেতু ভুলে গিয়েছিলাম দিতে, আমি শুধুমাত্র ঘি আর চিপস দিয়ে খেয়েছি। আমার এতটাই অপছন্দ জিওল মাছ, খুব খারাপ লাগছে শুনতে, যেটাই সত্যি কথা। তো তাই জিওল মাছে কোনো রকমে আমি একটুখানি ধুয়ে টুয়ে নিই। তো বাবুয়ের বুকশেলটাও মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি, আর ওর ঘরটা তো বললাম তমাল ঘোষ গুছিয়ে দিয়ে চলেই গিয়েছিল। আর যেটুকু ঝাড়াঝুড়ি করার থাকে সেইটুকু একটুখানি ঝেড়ে নিলাম। রোজ রোজ না ঝাড়লে তো সত্যিই একটু আগোছালো থাকে। একটা দিন পুরোটা ধরে করে দিই, তবে রেগুলার একটু একটু করে কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো যাই হোক, এবার আমি ভাবলাম যে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, যাই রান্নাঘরের কাজগুলো এবার শুরু করিস। তো সেই বলে সোজা রান্নাঘরে এসে প্রথমে ডালটা বসালাম। ডাল করতে হবে আজকে রান্না করব আমি মৌরলা মাছ। মৌরলা মাছের আলু দিয়ে ঝাল রান্না করব, আর মুসুর ডাল ফ্রিজে আছে, হচ্ছে গিয়ে ওই পালং শাক। মানে এই মৌরলা মাছটা কিন্তু যেদিনকে তামাল জিওল মাছ এনেছিল সেই দিনের, তারপরে পরপর দুদিন আর রান্না করিনি। একদিন গেছে একাদশী, আর গতকাল শরীরটা না আমার খুব একটা ভালো ছিল না, তাই একটু পুরনো হয়ে গেছে মাছটা। যাই হোক, ভাতের জল বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর ভাতের জলটা ফুটে উঠতে আমি এর মধ্যে চালটাও তুলে দিলাম। আর মাছটা রান্না করব বলে একটুখানি আমি আলু কাটবো, একটু বেগুন দিলেও কিন্তু বেশ লাগতো,
তবে বেগুন না ঘরে ছিল না, তো সেই জন্য পেঁয়াজ আর আলু দিয়েই রান্নাটা করব। তো এদিকে দেখছিলাম ভাতটা কিন্তু আমার একদম টকবক করে ফুটে উঠেছে। তো আর এদিকে আমি আলুগুলো কেটে নিতে থাকলাম। আলুগুলো কেটে নিয়ে একটু পাতলা পাতলা করে আলু কাটলে না আমার মনে হয় যেন তরকারিটা একটু বেশিই সুন্দর হয়। তো আলুগুলো কেটে কুটে নিয়ে আমি এদিকে দেখলাম যে ভাতটা হয়ে গেছে কিনা। দেখলাম মোটামুটি ভাতটা কিন্তু হয়ে এসেছে। আর একদিকে আমি কড়াইয়ের মধ্যে ডালের জন্য পেঁয়াজটা ভাজতে দেবো ভাবলাম। তো সেজন্য কড়াইটা গরম করে একটু তেল দিয়ে নিলাম। আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে নেবো। দিয়ে একটু লাল লাল করে ভেজে আমি ডালটা যে ফুটছিল ওই ডালের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। একসাথে সবটা ফুটে গেলে বেশ লাগে কিন্তু খেতে। আর এরপরে ভাতটাও উপর দিয়ে নিই, তাহলে কিছুটা রান্না তো এগিয়ে যাবেই। আর মাছের ওই তরকারিটা করতে তো খুব বেশি সময় লাগে না। তো এর মধ্যে আবার বাবু স্কুল থেকে এসেও যাবে। ওর আবার সোমবার যেহেতু চাকদায় পড়া আছে, তো সেখানে যাওয়ার জন্য একদম আমি অন্তত রেডি হয়ে যাব যে আমার রান্নাবান্না টোটালি কমপ্লিট। তো এবার ভেজে নেওয়া পেঁয়াজগুলো সব আমি ওই ডালের মধ্যে দিয়ে নেব। আর এরকম করে আমার না মনে হয় ডালটা রান্না করলে না ভীষণ টেস্ট লাগে। তবে আজকে একটু দেরি হয়ে গেছে পেঁয়াজটা ভেজে দিতে, ডালটা না একবার ফুটে গিয়েছিল। তো ডালটা আমি বন্ধ করে অন্য একটা ওভেনের মধ্যে শিফট করিয়ে দিয়েছিলাম। তো এদিকে রান্নাবান্না তো চলতেই আছে। তো এখানে আরেকটা কমেন্টের কথা মনে পড়লো। ইচ্ছেডানা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন যে, "তোমার সাদা বেডশিটটা খুব সুন্দর।" থ্যাংক ইউ। উনি আরও লিখেছেন যে, "শীতকালে মৌরলা মাছ ভীষণ ভালো লাগে।" থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে আমাকে ভালোবাসার জন্য, বহুদিন ধরে আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ। তো এদিকে মাছের ঝালটাও বসিয়ে দিলাম। প্রথমে মাছগুলো একটু ভেজে নিই। তো ভেজে মাছগুলো আবার তুলে নেবো। আর এই কড়ার তেলের মধ্যে একটু আলুগুলো দিয়ে দেবো। তো এই তেলের কথা বলতে একটা কমেন্টের কথা মনে পড়ে গেল। সরিতা মজুমদার দিদিভাই কমেন্ট করেছেন যে আম উনিও মনে হয় রান্নায় একটু বেশি তেল ব্যবহার করে। আর কিছু রান্নায় একটু বেশি তেল লাগে। একদম থ্যাংক ইউ দিদিভাই আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কেউ সাপোর্ট করে না আমাকে জানেন তো। আমি একটু তেল বেশি দিই আমি জানি। কিন্তু ওরা একটু তার থেকেও বেশি বলে। তো কি আর করা যাবে? থ্যাংক ইউ সো মাচ আমার ভ্লগ দেখার জন্য। তো এরপর আমি একটু পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো না একটুখানি কেমন যেন। আমি কিন্তু ধুইনি এবারে পেঁয়াজ। তমাল আমাকে বলেছে, "পিঙ্কি আলু পেঁয়াজগুলো তুমি ধোয়া বন্ধ করো।" পেঁয়াজ ধোয়া আমি অনেকদিনই বন্ধ করে দিয়েছিলাম। তবে বলেছে, "আলু তুমি ধোবে না, ধুয়ে রাখবে না।" কী জ্বালা! তো যাই হোক এদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম। আর তরকারিতে তো সেরকম কিছু না, একটু তেল দিয়ে তার মধ্যে আলু পেঁয়াজটা তুলে দিয়ে আমি একটু রসুন দিয়েছিলাম আজকে। আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ি খুব ভালো করে কষিয়ে লবণ দিয়ে আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা ব্যাস এই তো রান্না। তো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই। আর আলুটা বেশিক্ষণ ধরে কষালে তো এমনিই সেদ্ধ হয়ে যায়। আর অল্প করে জল দিলে তখন রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়।
আর এই রান্নাটা আমি অন্তত শুকনো শুকনো খেতেই পছন্দ করি। বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, জানেন তো? যত বেশি কষাবো আমার মনে হয় তত বেশি ভালো লাগবে। আর এইদিকে আমি ফ্রিজ থেকে শাকটা বার করে রেখেছিলাম। তো সেই শাকটাকে একটুখানি এবার গরম করে নিই। তো মাছের ঝালের মধ্যে আমি জলটা ঢেলে দিয়ে সোজা দৌড় দিলাম ছাদে। ভুলে গেছি ছাদ থেকে নামাতে জিনিস। তো বেশ দেরি হয়ে গেছে। দৌড় লাগালাম ছাদে, আর ব্যালকনিতেও ছিল প্রচুর জামা কাপড়। ছাদে তো মুঠে দুটো চাদর ছিল, ব্যালকনিতে প্রচুর জামা কাপড় ছিল। সেই সমস্ত জামা কাপড় ছাদ থেকে আমি নামিয়ে নিয়ে এলাম। একটু পরে গোছাবো সব কিছু, আমি মানে ওদিকটা পরিপাটি করে নিয়ে গোছাবো। তো আলুটা আমি তো বললাম সেদ্ধ হয়েই আসবে। তো আলুটা সেদ্ধ হয়ে এসেছিলো, মাছগুলো সব তুলে দিলাম। এবার নামানোর সময় একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো মাছ রান্নাটা একদম হয়ে গিয়েছিল, আমি তুলে নিই একটা পাত্রের মধ্যে। নিয়ে আবার এদিকে বাবুই এসে গেছে, আমাকে সাড়া দিচ্ছে যে মামা দরজা খুলুন। আবার ওকে দৌড়ালাম দরজা খুলে দিতে। সারাদিন শুধু এই দিক থেকে ওই দিক আর ওই দিক থেকে সেই দিক, এই করে করেই দিন চলে যায়। তা সে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, যাই হোক না কেন প্রত্যেক দিন একই কাজ করি। সত্যি বলছি, আমি এত কাজ করি বা আমার কোনো দিন কোনো কাজে আমি বোর হই না। এই যে বাবু এসে গেল স্কুল থেকে, ওকে তো খেতে দিতে হবে। তবে তার আগে একটুখানি আমি রান্নাঘরটা গুছিয়ে নিই। তো খুব ভালো করে গ্যাস, ওভেন, কাউন্টার টপ সব পরিষ্কার করে নিই। এইভাবেই করে থাকি। এখানটা একবার শুকনো করে মুছবো, তারপর একবার জল দিয়ে মুছবো, তারপর সাবান দিয়ে মুছে আরও একবার শুকনো করে মুছে হবে আমার গ্যাস পরিষ্কার করা। তো এরপরে একটুখানি ঘরদোরটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। খুব বেশি নোংরা হয়নি, জয়ন্তী তো কিছুক্ষণ আগেই ঝাঁটফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে, মানে মুছে টুছে দিয়ে গেছে। তো সেই জন্য খুব নোংরা হয়নি, তবে যেটুকু হয়েছে সেটুকু একটু পরিষ্কার করে নিলাম। এরপর বাবুয়ের খাওয়া হয়ে গিয়েছিল, ও রেডি হচ্ছিল, আর আমি না সোজা চলে এলাম ওই যে ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি এক গাদা জামা কাপড়, সেইগুলো গোছাবো বলে। তো আমি জানলার পর্দাগুলো টেনে জানলাটা দিয়ে আমি বসে পড়লাম এগুলোকে গুছিয়ে টুছিয়ে নেওয়ার জন্য। আর এরপর বাবুই বেরিয়ে গিয়েছিল, ওকে দরজা দিয়ে এসে আমি ভাবলাম আগে পুরোটা গুছিয়ে নিই, তারপর আমি খেতে বসবো। আমার না সত্যি ভীষণ খিদে পেয়েছিল, আর তার মধ্যে ওই মৌরলা মাছ খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তো খাবারটা নিয়ে আমিও সোজা বসে গেলাম খেতে। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।